আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ। মনে আছে আইসিটি মন্ত্রী পলকের কথা, যে সারা বাংলাদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল? বলল যে ইন্টারনেট যে বিল্ডিং এ থাকে মেশিনপত্র, সেই বিল্ডিং ধ্বংস করা হয়েছে, এই কারণে ইন্টারনেট বন্ধ। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ওই বিল্ডিং এ কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সে নিজে বন্ধ করে দিছে ইন্টারনেট। সারা মানুষকে, বাংলাদেশের 16 কোটি জনসাধারণকে অন্ধকারে রেখে দিছে। পরে জানা গেল যে সে ওই ইন্টারনেট বন্ধ করে সরকারকে সহযোগিতা করেছে, কারণ সে সরকারের আইসিটি মন্ত্রী। আবার একটা সময় সেকেন্ড টাইম আবার বন্ধ করে দিল ইন্টারনেট। তখন বলা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে এই ইন্টারনেট বন্ধ করা হয়েছে। তারা জনগণকে কিভাবে গুজব 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 দিয়েই গেছে প্রতিনিয়ত প্রতিনিয়ত। এই বাংলাদেশের এই মানুষ, জনসাধারণ বেশি কিছু চাইছে সরকারের কাছে, খুব বেশি চাইছে, যেটা সরকার দিতে পারবে না। তারা দুর্নীতি লুটপাট করে এই দেশটারে একদম ফাঁকা বানাই দিয়েছে। তাদের একজন মন্ত্রী, আইসিটি মন্ত্রী পলক, সে কি বলছে দেখেন। সে বলছে যে ওই সময় বিটিভি ভবন, সেতু ভবন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ভবন ধ্বংস হয়েছে, তার সাথে এইটাও ভয়ঙ্করভাবে ধ্বংস করা হয়েছে। দুষ্কৃতিকারীরা নাকি ধ্বংস করছে। যাই হোক, ধ্বংস তো হয়েছে, কিন্তু এই বিল্ডিংটা ধ্বংস হয়নি। এই বিল্ডিংটা এই বিল্ডিং এ টিভিতে নিউজ আছে সম্পূর্ণভাবে যে বিল্ডিং এ কোনো টোকা দেওয়া হয়নি, কোনো ধ্বংসযজ্ঞ চালানো হয়নি, এই বিল্ডিং পুরো অক্ষত আছে। এখন এখন এই সরকার, সাবেক আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে, নতুন সরকার গঠন হওয়ার পরে দেখা গেল যে ওই বিল্ডিং একদম অক্ষত আছে, ওই বিল্ডিং এ কোনো কিচ্ছু হয়নি। আর এই পলক দিনের পর দিন এইভাবে মানুষের সাথে মিথ্যা কথা বলে গেছে। দিনের পর দিন এইভাবে একটা মানুষ, এই টিভি, তারপর সোশ্যাল মিডিয়া, তারপরে হচ্ছে নিউজ প্রিন্ট, এদের প্রতিটা সবার কাছেই এইভাবে দিনের পর দিন মিথ্যা বলে আসাটা একটা মানুষের পক্ষে সম্ভব? তারপরেও তারা করে গেছেন। কিভাবে করলেন তারাই জানেন। আজকে একটা নিউজ বেরোয়েছে যুগান্তর পত্রিকায়, সেখানে কি লিখছে আপনার দেখুন। 2008 সালে নাটোরের সিংড়া উপজেলা থেকে জুনায়েদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। এলাকায় আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন। নির্বাচনী হলফনামায় লেখেন 15 শতক কৃষি জমি, ব্যাংকে 50,000 টাকা এবং 60,000 টাকার আসবাবপত্র তার আছে। এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাউদ্দিনের চেরাগ পেয়ে যান পলক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা, তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক। সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপন থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি সূত্রে বুধবার রাতে এই তথ্য জানা গেছে। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রাজধানীর নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক 2টি হত্যা মামলায় তাদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে পলককে 10 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, মামলাগুলো এখনো থানা পুলিশের কাছেই তদন্ত অবস্থায় আছে। তবে ভিআইপি আসামি হিসেবে তাদের মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। সেখানে তদন্ত কর্মকর্তা সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন। তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গ্রেপ্তারের পর থেকে বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক। আহারে, কি জীবন গঠন করেছ, কি দুর্নীতি না করেছ, যে এখন তোমাদের জেলখানে থাকতে হচ্ছে, কান্নাকাটি করতে হচ্ছে, মানুষের বদদোয়া নিতে হচ্ছে। কত চাই তোমাদের?
কত টাকা চাই তোমাদের? একটা মানুষের বেঁচে থাকার জন্য কত দরকার? তোমরা তো দেখাই গেলা আওয়ামী লীগ সরকারের প্রতিটা মানুষ এত এত দুর্নীতি, এত এত টাকা বিদেশে পাচার করেছে, প্রতিদিন খবরে দেখাচ্ছে, প্রতিদিন নিউজ প্রিন্টে আসছে। এটা কি অসম্ভব ব্যাপার! মনে হচ্ছে এই দেশের টাকা পাচার করে আরেকটা জায়গায় আরেকটা দেশ কিনবে, সেই পরিমাণ অবস্থা। ইন্টারনেট শাটডাউনের বিষয়ে তিনি তার দায় স্বীকার করেছেন। তার ভাষ্য, প্রতিমন্ত্রী হলেও ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। জিজ্ঞাসাবাদে পলক জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার প্রধান ও এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনাপ্রধান জিয়াউল হাসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়া ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সায় ছিল। জিজ্ঞাসাবাদকারী সূত্রের দাবি, ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি কান্না ভেঙে পড়েছেন জুনায়েদ আহমেদ পলক। এত দ্রুত সরকার পতন হতে পারে তা তিনি কল্পনাও করতে পারেননি। যদিও একদিন আগে স্ত্রী সন্তানদের বিদেশ পাঠিয়ে দেওয়ার কথাও তিনি স্বীকার করেছেন। পলকের ভাষ্য, চাইলে তিনিও দেশ ছেড়ে পালাতে পারতেন, তবে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। আরে আমার সৎ মানুষরে, সারা দেশের 16 কোটি মানুষের সাথে যে বেইমানি করে, সে একটা মানুষের সাথে বেইমানি করার জন্য দেশ ছেড়ে পালায়নি। এত সৎ মানুষরে মানে কি কি দিবা তোমরা, কি উপহার দিবা, কি পদক দিবা দাও। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে।